হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন পালং শাকগুলো কত সুন্দর লাগছে না? পালং শাকের মাথা দিয়ে রান্না করব। সো মাথা দিয়ে পালং শাক রান্না করব। সো আমি বড় মাছের মাথা ভেজে নিচ্ছি আলাদা করে। সো বড় মাছের মাথা দিয়ে আমি পালং শাক রান্না করব। সো আমি মাথাটা ভালো করে ভেজে নিচ্ছি, কারণ ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে না ভেজে নিলে হবে না, ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তাই আমি ভালো করে মাছের মাথাটা ভেজে নিচ্ছি। সো গাইস, কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি হলে ধরিয়ে দিবেন, কারণ ভুল থেকেই মানুষ শিক্ষা পায়। ঠিক আছে? কেউ একবারে কখনো কোনো কিছু শিখে না, বা একবারে কখনো গাছে ওঠে না। ধীরে ধীরেই মানুষ গাছে ওঠে। সো ছোটো ইউজার বলে কেউ অবহেলা করবেন না। সো আমি মাথাটাকে একটু ভেঙে নিচ্ছি, কারণ আমি পালং শাক দিয়ে রান্না করব, বড় মাছের মাথা দিয়ে। সো আপনারাও এই মজার রান্নাটা করে নিতে পারেন। সো আমি পালং শাক একদিকে মাছ ভেজে নিচ্ছি, আর একদিকে পালং শাকগুলো আমি ধুয়ে রেডি করে নিচ্ছি। এবার কেটে নেব। সো আমার ভিডিওগুলো যদি আপনাদের অবশ্যই ভালো লাগে, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। সো আমি পালং শাক কেটে নিচ্ছি। পালং শাক দিয়ে মাছের মাথা, বড় মাছের মাথা দিয়ে রান্না করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমরা সবাই ব্যস্ত, আমরা সবাই কিছু না কিছু করি। সো কোনো কিছুর ঊর্ধ্বে কেউ নয়। কেউ ছোট কাজ করে, কেউ বড় কাজ করে। কোনো কাজকেই কখনোই অবহেলা করা উচিত নয়, ঠিক আছে? কেউ যদি বড় কাজ করে তাকে দেখে হিংসা করা উচিত নয়, কেউ যদি ছোট কাজ করে তাকে দেখে অবহেলাও করা উচিত নয়। কারণ যে বড় কাজ করে বড় জায়গায় পৌঁছেছে, সে কিন্তু একদিনে বড় জায়গায় যায় নাই, ঠিক আছে? সে ধীরে ধীরে ছোট জায়গা থেকে সে বড় জায়গায় গেছে। সো আমাদের সবাইকে সম্মান করা উচিত, সবার পাশে থাকা উচিত। যদি আমরা কারো পাশে নাও থাকতে পারি, তবুও কাউকে করা উচিত নয়, ছোট করা উচিত নয়, অসম্মান করা উচিত নয়। কারণ প্রতিটি কাজকেই আমাদের সম্মান করা উচিত, কারণ আমরা সবাই কিন্তু কাজ করি, এবং সব কাজেরই কিন্তু পরিশ্রম আছে, কষ্ট আছে, ধৈর্য আছে। এমনি এমনি কোনো কাজে কিন্তু হয় না। সো আমি তেলে দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচা ঝাল কুচি দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি, জিরা ফোড়ন দিয়েছি। তারপর আমি পালং শাকগুলো দিয়ে দিলাম। পালং শাকের মাথা দিয়ে পালং শাক আর কি রান্না করব। সো রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন। সো আমি মাথাটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা। ভালো করে মাথাটা ভেজে নিতে হবে, ঠিক আছে? সো গরম গরম ভাতের সঙ্গে অনায়াসেই খাওয়া যায়। সো আমি বাসায় যা রান্না করি সেটাই আমি তুলে ধরার চেষ্টা করি। আমার ভালো লাগে রান্না করতে। ছোটো ইউজার বলে কেউ অবহেলা করবেন না। আমি আবারও বলছি, সবাই আমার পাশে থাকবেন। আর আমি জানি সবাই আপনারা আমার পাশে থাকবেন, আমিও থাকবো সবার পাশে। কাউকেই অবহেলা করা উচিত না। সো আমার রান্না কিন্তু হয়ে গেছে গাইস। আমি নামিয়ে নিয়েছি। দেখুন, মাছের মাথা দিয়ে পালং শাক রান্নাটা জাস্ট ইয়ামি এসেছে। রান্নাটা খুব কিন্তু সুন্দর হয়েছে গাইস। দেখুন আপনারা, পালং শাক কিন্তু একদম গলে যায়নি। সো আমি সেইভাবে রান্না করেছি, কারণ পালং শাক একবারে গলে গেলে কিন্তু একদম ভালো লাগবে। এবং আমি ঝোল ঝোলও রাখি না, একদম মাখো মাখো করেছি, যাতে খেতে খুব ইয়ামি লাগে, খুব ভালো লাগে। সো আমার রান্নাটা কেমন হয়েছে গাইস অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলে সবাই অ্যাড হবেন, পাশে থাকবেন। দেখুন রান্নাটা, পালং শাক, ওয়াও ওয়াও ওয়াও। সো গাইস, চলে আসুন আমার এই পালং শাক খাওয়ার জন্য। সবার জন্য নেমন্তন্ন থাকলো, ঠিক আছে? আমার এই ছোট্ট চ্যানেলে সবাই আসবেন, সেটার জন্যও নেমন্তন্ন থাকলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানাই।